গত ভিডিওতে আমরা শিখেছি কিভাবে কোনো রেকর্ডেড ফায়ার আমরা আমাদের অ্যানিমেশনে ব্যবহার করতে পারি। আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের অবজেক্টে ফায়ার ক্রিয়েট করতে পারি। তো প্রথমে আমরা প্রেস করতেছি, এক্স প্রেস করতেছি, এন্টার প্রেস করতেছি, সব ডিলিট করে দিলাম। কিবোর্ড থেকে শিফট প্রেস করতেছি, ম্যাশ থেকে একটা ইউভি স্পেয়ার নিয়ে নিলাম। এখন আমরা কিবোর্ড থেকে F3 প্রেস করব। এখানে আমরা লিখব হচ্ছে কুইক। কুইক লেখার পরে এখানে চলে আসবো হচ্ছে কুইক স্মোক। আমরা এখান থেকে কুইক স্মোকটা নিয়ে নিব। তো এখানে কুইক স্মোকটা আমাদের সিলেক্ট করা আছে, এটাকে আমরা এস প্রেস করে স্কেল করতে পারি। 1 প্রেস করতেছি, জি জেড প্রেস করে আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দেই। ওকে, এতটুকু রাখতেছি। তো প্রথমে আমরা আমাদের যে স্পেয়ারটা আছে স্পেয়ারটা সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে ফিজিক্স প্রপার্টিসে চলে যাব। প্রথমে আমরা এখানে দেখতে পারতেছি যে ফ্লো টাইপ দেওয়া রয়েছে স্মোক, এখানে আমরা এটাকে ফায়ার করে দিব। অলরেডি আপনারা আগুন দেখতে পারতেছেন। এরপর একটু নিচে আসলে এখানে দেওয়া রয়েছে ফুয়েল 1, এটাকে আমরা 2 করে দিব। এর একটু নিচে আসলে পেয়ে যাব হচ্ছে ফ্লো সোর্স। ফ্লো সোর্স থেকে এখানে যে সারফেস ইমিশন আছে এটাকে আমরা 1 করে দিব। এরপর একটু নিচে আসলে আমরা এখানে টেক্সচার দেখতে পারতেছি, এই টেক্সচারটা এখান থেকে আমরা ঠিক করে দিব। এরপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে টেক্সচার প্রপার্টিসে। এখান থেকে নিউ, এখানে টাইপে ইমেজ এন্ড মুভি দেওয়া রয়েছে, এটাকে আমরা করে দিব ক্লাউড। এখানে যে সাইজ দেওয়া রয়েছে 0.25, এই সাইজটা করে দিব আমরা 0.1। এর নিচে রয়েছে এখানে কালারটা আমরা ওপেন করব। কালারের মধ্যে রয়েছে কন্ট্রাস্ট, এটা কন্ট্রাস্ট দেওয়া রয়েছে 1, এটাকে আমরা করে দিব 5। বাইরেটা ক্লিক করতেছে। এরপর পুনরায় আমরা ফিজিক্স প্রপার্টিসে ফিরে যাব। দেন এখান থেকে আমরা টেক্সচারটা ওপেন করব। এখানে যে টেক্সচার অপশনটা আছে এই বক্সে ক্লিক করলে আমরা এখানে যে টেক্সচারটা নিলাম এটা আমরা কানেক্ট করে দিব। ওকে, আমাদের স্পেয়ারের কাজ মোটামুটি শেষ। এখন আমরা আমাদের যে কন্টেনারটা নিলাম সেটা সিলেক্ট করব এখানে, অথবা এখান থেকে আমরা স্মোক ডোমেনটা সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে ডোমেন। আমরা পুনরায় ফিজিক্সে চলে যাব। এরপর আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবো হচ্ছে ক্যাশ। আমরা এখান থেকে ক্যাশটা ওপেন করব। ক্যাশের মধ্যে এখানে টাইপ দেওয়া রয়েছে রিপ্লে, এটাকে আমরা মডুলার করে দিব। উপরের দিকে যাব, উপরের দিকে গেলে আমরা পাবো হচ্ছে রেজুলেশন ডিভিশন, এখানে দেওয়া রয়েছে 32। আপনার পিসি যদি একবার নরমাল হয় তাহলে 32তেই রাখবেন, যদি মিডিয়াম রেঞ্জের হয় তাহলে 64, আর যদি একটু ভালো মানের হয় তাহলে 128, আর যদি ভালো হয় তাহলে 256 পর্যন্ত নিতে পারেন। তো আমরা 128 রাখতেছে। এরপর একটু নিচের দিকে আসলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে অ্যাডাপটিভ ডোমেন, এটাকে আমরা টিক করে দিব। এরপর আমরা এখানে যে ফায়ার আছে ফায়ারটা ওপেন করব। ফায়ারে এখানে রিঅ্যাকশন স্পিড দেওয়া রয়েছে 0.75, এটাকে আমরা 0.5 করে দিব। দেন এরপর রয়েছে ভর্টিসিটি রয়েছে 0.5, এটাকে আমরা 0.1 করে দিব। এরপর আমাদের একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। আমাদের এখানে ক্যাশের যে ফোল্ডারটা আছে এখানে আমরা ফোল্ডারে ক্লিক করব। আমরা এখান থেকে একটা নিউ ফোল্ডার সিলেক্ট করে দিলাম, এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম। এরপর আমাদের টাইমলাইনের যে ফ্রেম আছে আমরা এখানে দেখতে পাচ্ছি 250, আমরা একটু কম ফ্রেম নেই, 100 ফ্রেম নেই। দেন আমাদের এখানে ইন্ডো আমরা 100 করে দিব। এরপর আমাদের যে ডাটাগুলো আছে এগুলাকে আমরা এখান থেকে ব্যাক ডাটাতে ক্লিক করে দিব। দেন এখানে ফ্লুইড ব্যাগে কিছু টাইম নিবে, এটা পূরণ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন আমরা আমাদের রেন্ডার ইঞ্জিনে চলে যাব। দেন রেন্ডার ইঞ্জিন ইভি থেকে আমরা সাইকেলে মুভ করতেছি। এখন যদি আমরা প্লে করে দেখি, দেখতে পারতেছেন যে আমাদের ফায়ারটা কিন্তু উপরের দিকে আস্তে আস্তে উঠতেছে। ওকে, আমরা 100 ফ্রেম পর্যন্ত নিছিলাম। ট্যাব থেকে এখানে শেডিং এ চলে যাব। তো শেডিং এ যাওয়ার পরে এখানে যে নোটগুলো ব্যবহৃত হয়েছে অলরেডি আপনারা এখানে দেখতে পারতেছেন। আমরা এখানে অ্যাট্রিবিউট নিয়ে নিব। কিবোর্ড থেকে প্রথমে শিফট প্রেস করতেছি, সার্চে গিয়ে লিখবো অ্যাট্রিবিউট। তো প্রথমে আমরা অ্যাট্রিবিউটটা দেখতে পাবো, ক্লিক করে নিয়ে আসলাম। এখানে যে নিচে নেম আছে নেমে আমরা এখানে হিট লিখে দেই। দেন আমরা এখন কালার র্যাম্প নিয়ে আসবো। কিবোর্ড থেকে শিফট প্রেস করতেছি, সার্চে যাব, COLOR
আর লিখলে আমরা এখানে কালার র্যাম্প পেয়ে যাব। আমরা এখানে একটা কালার র্যাম্প নিয়ে নিলাম। আমাদের এই পাশে যে আইকনটা আছে এটা ধরে একবার এ পর্যন্ত নিয়ে আসব। আমরা একটা প্লাস আইকন দিয়ে আরেকটা কালার নিয়ে নিলাম। আমাদের এই শেষে যে কালারটা আছে এটা একটু ব্ল্যাক করে দেই, আর মাঝে যে কালারটা আছে এটা একবারে হোয়াইট থাক। আমরা এগুলো কানেক্ট করে দিই। আমাদের এখানে যে ফ্যাক্টরটা আছে আমরা এই ফ্যাক্টরের সাথে কানেক্ট করে দিই। আমাদের এখানে যে কালারটা আছে এই কালারটা আমরা এখানে ইমিশন স্ট্রেংথের সাথে কানেক্ট করে দিব। আমাদের এখানে যে ডেনসিটিটা আছে এই ডেনসিটিটা আমরা এখান থেকে 0 করে দিব। আমরা আরেকটা কালার র্যাম্প নিয়ে নেই। কিবোর্ড থেকে শিফট প্রেস করব, সার্চে যাব, আরেকটা কালার র্যাম্প নিয়ে নিলাম। আমাদের এই কালার র্যাম্পের এই আইকনটা ধরে এ পর্যন্ত নিয়ে আসব। এখানে যে আইকনটা আছে এটাতে ক্লিক করব, অথবা ক্লিক করার দরকার না, এটা ক্লিক করে ধরে আনলে ক্লিক হয়ে থাকবে। তো আমরা নিচে যে কালারটা আছে এটাতে ক্লিক করব। এখানে উপরের দিকে নিলে আমরা কালার গুলো দেখতে পাবো। এখান থেকে আমরা একটা ফায়ার কালার দিয়ে দেই। আমরা নতুন যে কালার র্যাম্পটা নিলাম এখান থেকে যে কালারটা আছে এই কালারটা আমরা এখানে ইমিশন কালারে কানেক্ট করে দিব। আমাদের এখানে যে ফ্যাক্টরটা আছে ফ্যাক্টরটা এখানে নিচে যে ফ্যাক্টরটা আছে এটার সাথে কানেক্ট করে দিব। এরপর আমরা একটা মাল্টিপ্লাই নিয়ে নেই। আমাদের এখানে যে কালারটা আছে কালারটা একটু টেনে এনে এখানে ছেড়ে দিলেই আমরা এখানে ম্যাথ মাল্টিপ্লাই দেখতে পারতেছি। না দেখতে পেলে এখানে মাল্টিপ্লাই সার্চ লিখলে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে ম্যাথ মাল্টিপ্লাইটা নিয়ে নিলাম। এখানে ইমিশন স্ট্রেংথের সাথে আমরা এখানে যে কালার র্যাম্পটা কানেক্ট করছিলাম এটা সরা দিব। এখান থেকে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা ইমিশন স্ট্রেংথের সাথে কানেক্ট করে দিব। আর এখানে যে ভ্যালুটা 0.5 দেওয়া রয়েছে এটাকে আমরা 10 করে দেই। বাইরেটা ক্লিক করতেছি। এখন আমরা লেআউটে চলে যাই। আমরা যদি 0 থেকে প্লে করে দেখি আপনারা দেখতে পারতেছেন যে আমাদের রিয়েলিস্টিক ফায়ারটা ক্রিয়েট করা হয়ে গেল। এই যে ধুমসে উপর দিকে আগুন জ্বলতেছে। আমরা 100 ফ্রেম পর্যন্ত নিছিলাম, এই কারণে 100 ফ্রেমে এসে থেমে যাচ্ছে। আপনারা চাইলে আরো বেশি ফ্রেমও নিতে পারেন। যত বেশি নিবেন আপনার পিসি তত বেশি লোড নিবে। আজকে ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোতে আমরা ওয়াটার নিয়ে শিখবো, রেন নিয়ে শিখবো, আরো অনেক কাজকর্ম আছে। আমরা ধীরে ধীরে সেগুলো শিখবো। থ্যাংকস ফর ওয়াচিং।